আসসালামু আলাইকুম। আমি হাবিবুল বাশার ভাটার লাইট ফেয়ার স্কুলের ভাটারা ক্যাম্পাসের সহকারী শিক্ষক। শিক্ষার্থীবৃন্দ, লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ক্লাস নেব ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, রচনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অনুচ্ছেদ সকালবেলা। আমি প্রথমে আলোচনা করতেছি রচনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভূমিকা: বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তিনি ভাষা সৈনিক, তিনি জাতির পিতা। বাঙালির অধিকার ও স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠায় ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের গণমানুষের মুক্তির জন্য পরিচালিত সকল আন্দোলনেরই তিনি ছিলেন প্রধান চালিকা শক্তি। তার নেতৃত্বেই 1971 সনে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তিনি বজ্রকণ্ঠের অধিকারী, তিনি সেই সৃষ্টির সুখের উল্লাসে কাঁপা মহান পুরুষ শেখ মুজিবুর রহমান। এ জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান ও আত্মত্যাগ চিরকাল স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। জন্ম: বাংলাদেশের অবিসংবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চের এক শুভক্ষণে গোপালগঞ্জ, সাবেক ফরিদপুর জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। পিতামাতা: শেখ লুৎফুর রহমান ও সায়েরা খাতুনের সন্তান আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিক্ষা: বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে, বিএ পাশ করেন কলকাতার ইসলামিয়া কলেজ থেকে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনশাস্ত্র অধ্যয়ন করেন। নেতৃত্ব: তিনি ছাত্রজীবন থেকে দেশ ও দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন। ছাত্রজীবনেই তিনি শেরে বাংলা এ.কে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং সুভাষচন্দ্র বসুর সান্নিধ্য লাভ করেন ও রাজনীতি সংলগ্ন হয়ে ওঠেন। মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তৎকালীন যেসব ছাত্র ও তরুণের প্রচেষ্টা এ পরিষদ গঠিত হয় তাদের মধ্যে বিশিষ্ট ছিলেন বঙ্গবন্ধু। 1948 সালের 11 মার্চ ভাষার দাবিতে ধর্মঘট ডাকা হলে শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ ছাত্রনেতা গ্রেপ্তার হন। দীর্ঘকাল বঙ্গবন্ধু বাঙালির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেন, ফলে বারবার তাকে জেল খাটতে হয়। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য 6 দফা কর্মসূচি উপস্থাপন করেন। 6 দফা আন্দোলনকে দমন করবার জন্য পাকিস্তানি শাসকরা শেখ মুজিবুর রহমান ও অন্যান্য নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে। এর ঐতিহাসিক আগরতলা মামলায় পাকিস্তানি শাসকদের উদ্দেশ্য ছিল শেখ মুজিবুর রহমান ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে গোপন বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া। এভাবে নেতৃত্বশূন্য করে আন্দোলন থামিয়ে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। 1969 সালের জানুয়ারি থেকে শুরু করে 25 মার্চ পর্যন্ত সংঘটিত গণ-অভ্যুত্থানের জোয়ারে আইয়ুব খানের স্বৈরশাসন টিকে থাকতে পারেনি। 22 ফেব্রুয়ারি আইয়ুব খান আগরতলা মামলা প্রত্যাহার করে সব রাজবন্দীকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন। কারামুক্ত শেখ মুজিবকে 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। এ সমাবেশে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 1970 সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানি জাতীয় পরিষদের শতকরা 80% আসনে বিজয়ী হয়, কিন্তু তাকে সরকার গঠন করতে দেওয়া হয় না। বাধ্য হয়ে তিনি পাকিস্তানি সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেন। 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে ও ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু 26 মার্চ প্রথম প্রহরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ। 9 মাস যুদ্ধের পর 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে 16 ডিসেম্বর অর্জিত হয় বাঙালির বিজয়।
বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণ দান করেন। এভাবে শুধু বাঙালি জাতি নয়, বাংলা ভাষার মর্যাদাকে তিনি বিশ্বের মানুষের কাছে প্রতিষ্ঠিত করেছেন। পরলোক গমন। 1975 সালের 15ই আগস্ট কতিপয় বিপথগামী সেনা সদস্যের আক্রমণে ও নিষ্ঠুর আঘাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এ জাতির প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। টুঙ্গিপাড়ায় পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। যে মাটির সান্নিধ্যে ও যে প্রকৃতির পরিচর্যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, বেড়ে উঠেছিলেন, সেই মাটির সান্নিধ্যে, প্রকৃতির শীতল স্নেহে ও একান্ত স্পর্শে তিনি শেষ শয্যা গ্রহণ করেছেন। উপসংহার: জাতির মহান নেতা হতে হলে যে সমস্ত গুণের প্রয়োজন বঙ্গবন্ধুর তার সবই ছিল। তিনি ছিলেন সাহসী ও স্বাধীনতাপ্রিয়, সকল প্রকার নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী এবং অধিকার অর্জনের সংগ্রামে আপোষহীন। কোনো প্রকার ভীতি কিংবা দ্বিধা তাকে কখনো বিচলিত করেননি। বাংলা ছিল তার দেশ, বাংলা ছিল তার ভাষা এবং তিনি নিজেকে বলতেন, আমি বাঙালি। কবির উপলব্ধি যথার্থই, কোটি বাঙালির মনের কথা। যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অনুচ্ছেদ সকালবেলা নিয়ে আলোচনা করব। সকালবেলা আমার খুবই প্রিয় একটা সময়। আমি খুব ভোরে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমার বাড়ির পাশে নদীর তীরে হাঁটতে যাই। সেখান থেকে সকালের সূর্যোদয় খুবই সুন্দর লাগে। সকালের শীতল বাতাস আমার দেহ মন জুড়িয়ে দেয়। নানা রকম পাখির কলকাকলিতে পরিবেশটা মুখরিত হয়ে ওঠে। এ সময় কৃষকেরা গরু নিয়ে হাল চাষ করতে বের হয়। গ্রামের মসজিদের ছোট ছোট ছেলে মেয়ে সমস্বরে কোরআন তেলাওয়াত করে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি বাড়ি ফিরে নাস্তা করে পড়তে বসি। তারপর বন্ধুদের সাথে মিলে স্কুলে যাই। ছুটির দিনে সকালবেলা আমি বাবাকে নানা কাজে সাহায্য করি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার সারাটা দিন খুব ভালো কাটে। শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয় ছিল এগুলোই তোমরা ভালোভাবে পড়বে এবং মুখস্থ করে ফেলবে। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।